এসএসসি 27 ব্যাচ কিছুক্ষণ আগে তোমরা আমাদের শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন স্যারের ফেসবুক একটা পোস্ট, যেটা তিনি যমুনা টিভির একটা ফটোকার্ড ব্যবহার করেছেন বা তাদেরটা কালেক্ট করেছেন, যে তিনি বলেছেন শিক্ষার্থীরা জিপিএ 5 মতো সোনার হরিণের পেছনে না ছুটে সৃজনশীল হোক। তো তোমরা এখন অনেকেই স্যারের এই ফেসবুক পোস্ট দেখে তোমরা প্যানিক করা শুরু করছো। অলরেডি আমাকে 15 থেকে 20 জন স্টুডেন্ট আমাদের যে পেজ রয়েছে রিফাত ভাই এসএসসি একাডেমি, সেখানে নক করে বলতেছে ভাইয়া এবার কি তাহলে জিপি 5 কমে যাবে নাকি। হ্যাঁ, তার জন্য তোমাদেরকে আজকে আমি একদম খাতা কলমের সমীকরণ মিলাই দিব। আসলেই আমাদের এসএসসি 27 ব্যাচ, তোমাদের যে জানুয়ারিতে পরীক্ষা, তোমাদের সময় পাশের হার কেমন হবে কিংবা জিপি 5 কেমন পাবে, সব কিছু নিয়ে ডিটেলসে আজকে বলবো। তো আরেকটা কথা বলে নিই ছোট্ট করে, সেটা হচ্ছে তোমরা আমাদের মিলন স্যার, ইনি কিন্তু ফেসবুকে প্রচণ্ড অ্যাক্টিভ। ইনি বলতে আসলে হচ্ছে ওনার যে টিম আছে সোশ্যাল মিডিয়া টিম বা যারা অ্যাডমিন মডারেটর রয়েছে তার প্রচণ্ড অ্যাক্টিভ। এমনকি নির্বাচনের আগে থেকেই মিলন স্যারকে সেভাবে হাইলাইট করা হয়েছিল, হেলিকপ্টারে করে উড়ে উড়ে যাচ্ছে, নকল প্রতিরোধ করতেছে, অনেক কিছুই। হ্যাঁ, এমনকি তিনি সংসদে যেদিন শপথ নিতে যাবে সেই দিন তিনি রীতিমতো মানে উড়ে উড়ে যাচ্ছে, এরকম অবস্থা, ডিগবাজি দিয়ে বা দৌড়ে যাচ্ছে, লাফ দিয়ে যাচ্ছে। যাই হোক, তো তোমরা যারা এসএসসি 27 ব্যাচ যাচ্ছ তোমাদেরকে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে যে তোমরা পারলে মিলন স্যারকে আনফলো করে রাখো। এই জন্য যে স্যার তার ফেসবুক পোস্টে বিভিন্ন কিছু যখন তখন দেয়, বিশেষ করে এসএসসি 26-এর সময় যে প্যানিকটা তাদেরকে দিছে, এসএসসি 26 ব্যাচের প্রচণ্ড পরিমাণ মানসিক অবস্থা খারাপ ছিল। নকল আর হবে না, পড়তে হবে, তো বিভিন্ন কথাবার্তা। আপনার কি বলে যে পরীক্ষা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা দিব, কেউ নকল করতে পারবে না। অথচ স্যার হয়তো বা জানে না যে অন্ততপক্ষে 2026 সালে 25 সালে এসে 26 সালে এসে আসলে নকল বিষয়টা অনেকটাই উঠে গেছে। এখন নকল করে হয়তো বা, বাট খুবই কম। তবুও স্যার বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছে। এমনকি এসএসসি 26 পরীক্ষার আগে গত আজ থেকে 4-5 মাস আগে, 3-4 মাস আগে প্রচণ্ড পরিমাণ ফেসবুকে মানে হুটহাট বিভিন্ন রকমের কথাবার্তা বলে ফেলতো, যেই জিনিসটা এখন কিছুটা কমছে। তো তবুও স্যারের যেহেতু এই অভ্যাসটা আছে, বা স্যারের টিম যেহেতু, স্যারের টিমে তো স্যারকে না বলে পোস্ট দেয় না, বা যাই হোক, তো তোমরা প্যানিক করবা না, তোমরা ভালো করে পড়াশোনা করে যাবা এবং পরীক্ষা দেবা। তবুও তোমাদের একটু আশ্বস্ত করার জন্য বলি যে ভাইয়া এসএসসি 27-এ মানে জিপিএ 5 কমবে না বাড়বে। প্রথম কথা হচ্ছে আমরা জানি যে এসএসসি 26 এই যে পরীক্ষা হইলো, পোলাপানদের এত প্যারা দিল, এদের রেজাল্ট হচ্ছে 20 জুলাই হচ্ছে এদের রেজাল্ট, তাই না? তো এদের রেজাল্টের উপরই ডিপেন্ড করবে যে তোমার 27-এর পরীক্ষা কেমন হবে না হবে, এই বিষয়ে আরও বিস্তারিত বোঝা যাবে যে আসলে খাতা কীভাবে কাটছে। অবশ্য স্যার বেশ কিছু বা শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু কথা বলা হয়েছিল যে অটো পাস আর দিবে না, অর্থাৎ তুমি যদি 33-এ পাস না, তুমি যদি 31, 30, 28, 29 এরকম মার্ক পাও, আগে যেটা হতো যে ছেলেটা হচ্ছে আর 2-1 মার্কের জন্য হচ্ছে সে পাস করতে পারবে না, প্রান্তিক নাম্বার বলতো এটাকে, প্রান্তিক নাম্বার। হ্যাঁ, প্রান্তিক নাম্বার বলতো। তো পাস করতে পারবে না, একে পাস করে দিই, এটা আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা ছিল আওয়ামী লীগের আমলে, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু সেই সুযোগ নাই। এখন স্যার ডিরেক্ট বলে দিছে যে অটো পাস দিবে না, অর্থাৎ তুমি 1 মার্কের জন্য ফেল করলে তুমি ফেল হবা। হ্যাঁ, তো আমরা যেটা দেখছি 2025 সালে, হ্যাঁ 2025 সালে পাশের হার কেমন ছিল দেখি তো। 2025 সাল দেখো, 2025 সালে পাশের হার ছিল 68.45%। কত? 68.45%, প্রায় 31%-এর মতো ফেল গেছে। হ্যাঁ, আবার তোমাদের একটা ছোট্ট জিনিস, ইন্টারেস্টিং বিষয় বুঝাই, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তোমাদের জন্য অনেক কাজে লাগবে, কারণ তুমি আসলে বুঝতে পারবা যে ভাই রোড ম্যাপটা কোন দিকে যাচ্ছে। এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। একটা কথা বলি, বিএনপির আমলে বিশেষ করে 2001 থেকে 2006, হ্যাঁ, যখন জিপিএ 5 এই যে জিপিএ 5 গ্রেডটা কি হলো, হ্যাঁ
জিপিএ 5 যে গ্রেডটা এটা শুরু হইলো আর কি 2001 সালে সম্ভবত 76 জন এ প্লাস পায়, যেহেতু গ্রেড পদ্ধতি শুরু হয়েছে তারপর থেকে অনেক বাড়ছে। এমনকি এসএসসি 2006 পাশের হার কিন্তু ভালো ছিল, দেখো 62.22% ছিল পাশের হার, বিএমপিরা বলে 2006 সালে। তাহলে 2025 সালে কত, 68 পয়েন্ট সামথিং। তার মানে কি, তাহলে তোমার মনে হচ্ছে না যে বিএমপি আসলে অত বেশি, মানে অন্ততপক্ষে অত বেশি কঠোর হবে না? হ্যাঁ। তারপর 2005-এ পাশের হার ছিল 54.10%। অর্থাৎ রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যেটা হয়, প্রতিনিয়ত পাশের হার বাড়াবে, এটা 100% শিওর থাকো, ঠিক আছে। তারপর একটা জিনিস দেখি যে 2001 সালে যখন শুরু হলো আর কি, তখন পাশের হার ছিল 35%, যেটা 2006 সালে প্রায় 60%-এর বেশি হয়ে গেছে। মানে সব ভোকেশনাল সব কিছু মিলে প্রায় যেটা আমরা দেখলাম যে প্রায় 62%-এর বেশি, আর এমনি প্রায় 60% প্লাস। হ্যাঁ, জিপিএ 5 ছিল প্রায় 17,000 প্লাস অ্যাকর্ডিং টু দ্য ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেটের তথ্য অনুযায়ী 2006 সালে জিপিএ 5 ছিল 17,000, ঠিক আছে। তখন তো আসলে নতুন শুরু, রাইট। তো আলটিমেটলি আমরা যেটা দেখতেছি, আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে যে বিএমপি নিয়ে অনেকেই অনেক টেনশন, যে বিএমপি আসলে পড়ালেখা প্রচণ্ড কঠিন হয়ে যাবে, হ্যাঁ হবে ত্যান হবে। আসলে ওরকম না, প্রত্যেকটা রাজনৈতিক সরকারের প্যাটার্ন প্রায় একই। কেউ চাইবে না যে বাংলাদেশের শিক্ষার হার কম দেখায় দেশটাকে অশিক্ষিত বা মূর্খ দেশ হিসেবে আরও বেশি পরিচিত করা, এটা কখনোই চাইবে না, রাইট। শিক্ষার হার তো বাড়াইতে হবে, নাহলে তো এটা সরকারের ব্যর্থতা। তো দেখো বিএনপির আমলে যে গ্রাফটা দেখলাম, যে 2001 সালে যে অবস্থা ছিল 2006 সালে বাড়ছে, তাই না? 2006 সালে কিন্তু জিপিএ 5ও বাড়ছে, তারপর কি পাশের হারও বাড়ছে, রাইট। তো আলটিমেটলি দ্য থিং ইজ যে তোমার এসএসসি 27 যারা, এখানে একটা ছোট্ট কথা আছে আমি বলি। যেমন দেখো 2024 সালে শেখ হাসিনার আমলে পাশের হার ছিল 83.04%, 83.04%। সেটা 25 সালে ইউনূস সরকারের সময় হয়ে গেল, উপদেষ্টাদের সরকারের সময় হয়ে গেল 68.45%। কোথায় 83, কোথায় 68, বিশাল একটা গ্যাপ। আবার 2024-এ এ প্লাস পাইছিল 1,82,129 জন। 24 সালে 1,82,129 জন এ প্লাস পাইছিল। আর 2025 সালে কি হইল, এ প্লাস পাইল 1,39,032 জন, প্রায় 40,000 প্লাস, 40,000 প্লাস এ প্লাস ডাউন হয়ে গেল। এখন 2025-এ হয়েছে, 2026-এ কি হবে এটা তো আমরা 20 জুলাই দেখতেই পারবো, তাই না? 20 জুলাই দেখতেই পারবো। তবে আমার যেটা মনে হচ্ছে যে এ প্লাসের সংখ্যাটা খুব একটা কমবে না। 2025-এ এ প্লাস পাইছে 1,39,000, এবার খুব বেশি কমবে না, মানে একদমই কমবে না। তবে এটা সত্যি যে পাশের হার বাড়বে। আমার কেন জানি মনে হচ্ছে যে পাশের হার 68 পয়েন্ট হতে পারে, যে 26-এ পাশের হার বাড়তে পারে, পাশের হার বাড়তে পারে, কিন্তু এ প্লাস হয়তো কমতে পারে। তবে আমি এখনও শিওর না। তবে আমার যেটা মনে হচ্ছে সামগ্রিকভাবে যেটা দেখলাম, যেমন যারা পরীক্ষা দিছে 68% কিন্তু খুবই কম এসএসসির ক্ষেত্রে, সেটা হয়তো বা 70 আপ করতে পারে। আর এ প্লাসের সংখ্যাটাও কিছুটা কমতে পারে। তবে সামগ্রিকভাবে তোমরা যেহেতু 27 ব্যাচ, তোমাদের 27 ব্যাচকে একটা কথাই বলবো, এত টেনশন না করে পড়াশোনা করো। কারণ পড়াশোনা করলে কি তুমি আসলে ভালো কিছু করতে পারবা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হয়তোবা এই থাম্বনেলে আমি এতক্ষণ ধরে খালি 27-এর কথা বললাম, এখানে আমরা যেহেতু 26-এরও সামনে হচ্ছে রেজাল্ট, তো তারাও এই ভিডিওটা দেখলে আসলে কাজে লাগবে, তো আমরা এটা 26-ও করে দিই। তো তোমরা যারা 26-এর স্টুডেন্ট আসো, তোমাদের জন্য এই ভিডিওটা, পুরো ভিডিওটা একটু দেখো মনোযোগ দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের রেজাল্ট কী হতে যাচ্ছে বা সামগ্রিকভাবে ব্যাপারটা কী ঘটবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও।
তোমরা যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখলা একটা কথাই বলবো, তুমি এসএসসি 27 হও 26 হও, জিপিএ 5 কে কতজন পাবে ওইটা নিয়ে তোমার মানে হিসাব করার লাভ নেই। তোমার হিসাব করতে হবে যে তুমি একটা মানুষ, তোমাকে ভালো করে পড়ে এ প্লাস পাইতে হবে। পৃথিবী গোল্লায় যাক, যদি 1 লাখও এ প্লাস পায় তার মধ্যে তোমাকে একজন হইতে হবে। দ্যাটস দ্য মেইন গোল। বাকিদের কথা তুমি কেন চিন্তা করো? তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা করো। তো আশা করি বুঝাতে পারছি। এই হচ্ছে মোদ্দা কথা, এটা নিয়ে চিন্তা করবা না।